হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ইউনিট অনের লেসন অন সেন্স অফ সেলফ গল্পের লেসন অন মিস্টার মতি বাই রাহাত আবির গল্পটি আমরা আজকে পড়ব। চলো আমরা প্রথমে কি বলছি লিখে নিই। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। অর্থাৎ ইকোনমি অ্যান্ড এডুকেশন শিক্ষা, অর্থনীতি এবং শিক্ষা আর টু মেজর ফ্যাক্টরস দুইটা প্রধান বিষয় দ্যাট সেগ্রিগেট পিপল ইন এ সোসাইটি, যেটা সমাজের মানুষকে কি করে আলাদা করে, বৈষম্য সৃষ্টি করে। মিস্টার মতি ইজ এ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহাত আবির। মিস্টার মতি একটি গল্প, বাংলাদেশি লেখকের একটি গল্প লেখকের নাম রাহাত আবির। কি বলছে? রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি। কি বলছে? রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। তার মানে দ্য টু সেকশন অফ দ্য স্টোরি, গল্পের দুইটা অংশ পড়ো এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল, বোঝার চেষ্টা করো মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, যারা কি ভিন্ন ভিন্ন সমাজের শ্রেণীতে বসবাস করে। অলসো এবং আরও থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওল্ড, এবং ভাবো চিন্তা করো হিউম্যান ওল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ডস আর ইন্টার রিলেটেড, এবং হাউ কিভাবে মানব জগৎ হিউম্যান ওল্ড অ্যান্ড অ্যানিমালস বার্ড পশু পাখি আর ইন্টার রিলেটেড পরস্পর সংযুক্ত, তাদের মধ্যে পরস্পর কী সম্পর্কটা রয়েছে সেটা বোঝার চেষ্টা করতে বলা হয়েছে এখানে। চলো আমরা মূল গল্পটা পড়ি এবং বাংলাটা পড়ব। আমিন ইজ 17 when the war breaks out. ব্রেকস আউট অর্থ শুরু হওয়া, অর্থাৎ কি যুদ্ধ শুরু হওয়ার সময়। when the war অর্থ যুদ্ধ আমরা জানি, ব্রেকস আউট অর্থ শুরু, যখন the যুদ্ধ শুরু হয়। আমিন ইজ 17, তার মানে কি আমিনের বয়স তখন 17, এটা বুঝাইছে। তার মানে আমিন ইজ 17 when the war breaks out. যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স 17 বছর। ওয়ান মানডে, মানডে অর্থ তো আমরা সবাই জানি সোমবার, একদিন সোমবারে আফটার সাফার, SAUPPER, অর্থাৎ এই সাফার অর্থ রাতের খাবার। আফটার তো পরে, রাতের খাবারের পরে। হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার, সে ঘোষণা দেয়। সে ঘোষণা দেয় হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। তার মানে এটা কি আমার যুদ্ধের সময়কার কাহিনীটা এখানে লেখা হয়েছে। চলো দেখি কি বলে। সোনাবান শেরিক্স ইন সারপ্রাইজ, শেরিক্স চমকে ওঠে, তার মানে ইন সারপ্রাইজ বলে। সোনাবান শেরিক্স ইন সারপ্রাইজ চমকে উঠে বলে, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। অ্যালোন অর্থ তো আমরা জানি, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। অ্যালোন অর্থ তুমি আমাকে একা রেখে যেতে চাও। ওয়ান্ট মানে চাওয়া। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি আমাকে একা রেখে যেতে চাও। ইট ওয়ান্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। কি বলে? সে আশ্বস্ত করে তাকে, বেশি সময় লাগবে না মা। এটা উইল নট, যেটাকে আমরা ফিউচার টেন্সের করি, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের। ইট ওন্ট বা ইট উইল নট টেক লং মা অ্যাসিওরস হার। সে কী করে? সে তার মাকে আশ্বস্ত করে যে কি বেশি সময় লাগবে না। আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। কী করবো? আমি ফিরে আসবো, সুন শীঘ্রই, আফটার দ্য ট্রেনিং প্রশিক্ষণের পরেই। সুন অর্থ শীঘ্রই, ট্রেনিং প্রশিক্ষণ। মনে রাখবা সব এগুলো শব্দ তো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বা। দ্যাট নাইট, সেই রাতে সোনাবান ক্যান নট স্লিপ, সে রাতে কী করতে পারে না? সোনাবান ঘুমোতে পারে না। স্লিপ অর্থ ঘুমোতে পারে না। আফটার দ্য সানরাইজেস আমরা পড়ি না, আফটার সান আপ, সূর্য ওঠার পর। শি অফেন্স দ্য ডাক কূপ, তার মানে কি ডাক অর্থ হাঁস, কূপ অর্থ খোপ, যে হাঁসের যে খোপ থাকে ঘর, সে কী করে? শি অফেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের ঘরগুলো খুলে দেয় বা হাঁসের খোপ খুলে দেয়। দ্য ফ্লোক্স স্ট্রিম আউট, তারা কি ঝাঁকে ঝাঁকে বের হয়। স্ট্রিম আউট ঝাঁকে বের হওয়া। স্ট্রেসেস ডানা ঝাপটায়। অ্যান্ড কুয়াক্স অর্থ হাঁসের ঢাক। অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল, যারা কী করে? তারা ঝাঁকে ঝাঁকে বের হয়, সেই ফ্লোকগুলো ঝাঁকগুলো। স্ট্রেসেস ডানা ঝাপটায়। অ্যান্ড কী করে? চারপাশে ডাকারে কী করে? ফর দেয়ার মর্নিং মিল, তাদের সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে কী করে? সে সময় নেয়। লঙ্গার দ্যান ইউজুয়াল, সেই প্রতিদিন যে সময়টা নিত সেই সময়ের চেয়ে বেশি সময় নিচ্ছে আজকে। তার মানে কি? শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সাধারণত যে সময়টা নেয় তার চেয়ে আজকে একটু বেশি সময় নিচ্ছে।
she mixes water with rice husks in the earthen bowl and puts it down. তার মানে কি earthen bowl তো মাটির পাত্র, and put it নিচে রাখো। তার মানে কি সে মাটির পাত্রে চালের ভুসির সাথে, যেটা ওই যে চালের যে কুড়াটা, হাঁস মুরগিদের খাবার দেয় না তোমরা জানো, চালের ভুসির সাথে কি পানি মিশাচ্ছে একটা মাটির পাত্রে, অ্যান্ড পুট ইটস ডাউন, এবং কি করছে সেটা মাটিতে রাখছে। আগে তো মাটির, এখনও তো অনেক মাটির পাত্র পাওয়া যায়। They gobble it off in 5 minutes and head for the pond. কি বলছে, তারা একেবারে gobble it off, gobble অর্থাৎ চেটেপুটে খাওয়া। they gobble it off in 5 minutes, 5 মিনিটের মধ্যে তারা কি করে চেটেপুটে খায়, and head for the pond, এবং পুকুরের দিকে চলে যায়, রওনা হয়। পরে যাচ্ছি। আমিন let out the chickens by then, সেই সময় কি করে আমিন মুরগিগুলোকেও ছেড়ে দেয়। এই বাই দেন অর্থাৎ সেই সময়ের মধ্যেই কি করে আমিন হ্যাজ লেট আউট মুরগিগুলোকে ছেড়ে দেয়। হি লিভড হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস ডাউন অন দ্য বারান্দা। কি করে, হি লিভস হিজ 12-week-old cockerel, সে তার 12 সপ্তাহের বয়সের মোরগ, যার নাম কি মতি, এই তার নাম দিয়ে গল্পটা তৈরি, তাকে কোলে নিয়ে সিটস অন দ্য বারান্দায় বসে। হি লিভস হতে কোলে নাও, হিজ 12-week-old cockerel মতি অ্যান্ড সিটস অন দ্য বারান্দা, কি করে বারান্দায় বসে সেই 12 সপ্তাহের মোরগটাকে কোলে নিয়ে। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। কি করে, সেই সকালের খাবারের সময় চলমান অবস্থায় কোনো কথা তোলে না, কোনো কথা বলে না। ডাজন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, কোনো কথা বলে না। হ্যাভিং নোটিস সোনাবান puffy eyes, he knows not to mention last night. তার ফোলা চোখ দেখে সোনাবানের কি করে, সোনাবানস অর্থাৎ সোনাবানের পাফি আইস, ফোলা চোখ দেখে সে বুঝতে পারে, সে বুঝতে পারে। হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, অর্থাৎ সেই রাতের বিষয়, শেষ রাতের বিষয়টি তোলা ঠিক হবে না। দিস নট রাইট। হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড ডাউন দ্য cockerel ইটিং রাইস ইন সাইলেন্স। সে কী করে, আশেপাশে এক নজর তাকায়, ডাউন অন দ্য cockerel ইটিং রাইস ইন সাইলেন্ট, কী করে সেই নীরবে মোরগটি কী করছে, নিচে ভাত খাচ্ছে, সেটা দেখে, সে আশেপাশে তাকিয়ে দেখে। টুডে ইজ হাটবার মার্কেট ডে। কি বলি, আমার গ্রামগঞ্জে দেখো সপ্তাহে 2 দিন কি থাকে, বাজার থাকে, অথবা যে কোনো হাটের দিন থাকে। সেদিন গ্রামে কি বলছে, টুডে ইজ হাটবার, আজকে বাজারের দিন বা হাটের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিং, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল। সোনাবান কী করে, কিছু জিনিস গুছিয়ে রেখেছে, হ্যাজ অ্যারেঞ্জ গুছিয়ে রেখেছে, আমিন সেগুলো কি করবে, বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য, টু সেল বিক্রি করতে। 2 dozen eggs, a sheep of American horse, a bottle gourd, কি বলছে, 2 ডজন ডিম, একাটি আমেরিকান হর্স অর্থ সুপারি, দ্য বটল গোর্ড অর্থ লাউ। তার মানে কি, 2 ডজন ডিম, একাটি সুপারি অ্যান্ড একটি লাউ সে বাজারে নিয়ে যাবে বিক্রির জন্য। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে। কি বলছে, বাজার ইজ অ্যাবাউট এ মাইল ওয়ে, তার মানে কি বাজারটা প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স, কি বলছে, শর্ট স্লিভ ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। শর্ট স্লিভ হাফ হাতা শার্ট, আমিন ওয়ার্স অর্থ পরিধান করা, ওয়ার্স অর্থ কি পরিধান করা। হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট, তার ফুল তোলা হাফ হাতা শার্ট পরেছে, ওভার হিজ লুঙ্গির উপরে। তার মানে কি আমিন তার লুঙ্গির উপরে ফুল তোলা একটি শর্ট স্লিভ অর্থাৎ হাফ হাতা শার্ট পরিধান করেছে। হি হুইসেলস, কি বলছে, সে বাঁশি বাজাচ্ছে। অ্যাজ হি লুক ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার, সে কম্ব অর্থাৎ চুল আঁচড়ানো, তার চুল আঁচড়ানো সময় সে তার মেঘাচ্ছন্ন, ক্লাউড অর্থাৎ মেঘাচ্ছন্ন আয়নার দিকে তাকিয়ে সে কী করছে, বাঁশি বাজাচ্ছে, হুইসেলস। He as he looks into the cloudy mirror to comb his hair. Placing the rotten basket on his head before setting off, he hollers, I am off ma. তার মানে কি, সে তার বাঁশের ঝুড়িটা
মাথায় তোলার আগে তার মাকে ডাকছে, আমি যাচ্ছি মা। বলছে প্রেসিং দ্য রটন বাস্কেট, অর্থাৎ বাঁশের ঝুড়িটা সে মাথায় তোলার আগে সে তার মাকে ডাকছে যে আমি যাচ্ছি মা, মানে তার মানে কি মাকে বলে যাচ্ছে। আমরা সবাই কোথাও যাওয়ার আগে যে বলি আমি গেলাম মা, এরকম সেও বলে যাচ্ছে। সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সে বলছে সোনাবান ওয়াচেস হিম, তাকে দেখে গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সে কী করছে, ছোট নদীর পাশ দিয়ে, তীর, ব্যাঙ্ক অর্থ একটা নদীর তীর ধরে হেঁটে চলে যাচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, সে প্রথমবারের মতো ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। প্রথমবারের মতো সে বুঝতে পারে, তার সাথে এটা ঘটে যে কী করছে, আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন বড় হয়ে গেছে, আমিন বড় হয়েছে। তার মানে হি হ্যাজ রিচড দ্যাট height of his dead father, has his long neck and straight shoulders. কি বলছে, হি হ্যাজ রিচড, সে পৌঁছেছে দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, তার মৃত বাবার উচ্চতার সমান তার কি উচ্চতা হয়েছে, এটা বোঝাইছে। হ্যাজ ইস লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার, তার কি লম্বা গলা রয়েছে এবং কি সোজা কাদের অধিকারী সে এখন। তারপরে পরে যাচ্ছি। ইন দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে সোনামান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ। কি বলছে, সেই মুহূর্তে সোনামান বুঝতে পারে আমিন যুদ্ধ নয় বরং লড়াইয়ের প্রতি আগ্রহী। সোনামান রিয়েলাইজ, বুঝতে পারে ইটস নট দ্য ওয়ার, সেটা কি যুদ্ধ নয়, ইটস ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, যেটা আমিন লড়াইয়ের প্রতি আগ্রহী, ছোটোকাল থেকে সে লড়াইয়ের প্রতি আগ্রহী। লাইক হিজ ডেড ফাদার, তার মৃত বাবার মতো। লাইক অর্থ আমরা এখানে পছন্দ না, লাইক অর্থ মতো, অ্যাজ কিছু সময় অ্যাজ বসে এরকম। লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। সে কি তার মৃত বাবার মতো সেও ষাঁড়ের, ওই যে কী বলা হয়, মহিষের যে যুদ্ধ, মহিষ লড়াই, মোরগ লড়াই, অ্যান্ড কি নৌকা বাইসের প্রতি তার কী ছিল, আগ্রহী ছিল, পাগল ছিল। দ্য সেম স্টাবর্নেস অর্থাৎ হলো একঘুয়ে, কিছু লোক আছে না একটু জেদি টাইপের, এরকম। সেম অ্যান্ড ফ্লোজ ইন হিজ ব্লাড, সেই রকম জেদ তার কি রক্তেও প্রবাহিত হচ্ছে, তো একই রক্ত। ওয়ান্স হি ডিসাইডস অন ইজ সামথিং নাথিং ক্যান স্টপ হিম। কি বলছে, ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং, কোনো কিছু যদি সে চিন্তা করে, কোনো সিদ্ধান্ত নেয়, কেউ তাকে কী করতে পারবে না, নাথিং ক্যান স্টপ হিম, কেউ তাকে থামাতে পারবে না। তারপরে হার লিটল সন, তার ছোট সন্তান, নাও আ ম্যান, এখন কি বড় হয়ে গেছে, বড় মানুষ হয়ে গেছে, এরকম যুবক থেকে, ছোট্ট বাচ্চা থেকে, শিশু থেকে কি যৌবনে পদার্পণ করেছে সে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. কি বলছে, even up his 15th birthday, তার 15তম বছর পর্যন্ত এমনকি barely a day passed, এমন কোনো দিন প্রতিবাহিত হয়নি, barely a day passed without ছাড়া neighbors appearing with a slew of complaints, কোনো রকম অভিযোগ ছাড়া, এমন কোনো দিন নাই যে অভিযোগ ছাড়া তার দিন কেটেছে। এরকম প্রত্যেক দিনই তার বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ ছিল তার প্রতিবেশীদের দ্বারা। সামটাইমস, কিছু সময়, মাঝে মাঝে, 1 or 2 টার্ন আপ ফ্রম দ্য আদার ভিলেজ, কিছু সময় কি মাঝে মাঝে তার অন্য গ্রাম থেকেও মানুষ আসতো, অন্য গ্রাম থেকেও কী করতো, উকি ঝুঁকি দিত মানুষের। দে পিকড ইন্টু দ্য হাউস অ্যান্ড আস্কড, কী করতো, দে পিকড ইন্টু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা কি ঘরের দিকে উকি দিত এবং জিজ্ঞেস করতো, ডাস আমিন লাইফ হিয়ার, এখানে কি আমিন বা থাকে। সোনামান উৎসাহ দীর্ঘশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সে কী করবে, সে কী করেছে, এরকম। বলছে ইউর সন স্টল মাই ডেট জুস অর্থ কি খেজুরের রস। সে কী করছে, স্টল চুরি করা, তোমার সন্তান, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করে খেয়েছে। emptied the juice pots hanging on the trees, date trees, যা আমরা জানি খেজুর রস কী থেকে, ওইখানে একটা কলস পাতিল দিয়ে হয়, সেখানে কি রস পড়ে, সেখানে কি করছে, গাছের মধ্যে ঝুলানো পাত্রটা সে কী করছে, ফাঁকা করে দিয়েছে একদম। emptied the juice pots hanging on the trees, সে কী করছে, খেজুর গাছে যে পত্রটা, যে পটটা কী ছিল, ঝুলানো ছিল, সেটাকে একবারে খালি করে দিয়েছে। সোনাবান উৎসাহ অ্যাগেন, সে আবারও দীর্ঘশ্বাস পেলে।
দেন আস্কস দ্য ভিজিটর টু প্যারডন হিম, এবং কী করে সে দর্শকের কাছে, সে ভিজিটর যে মানুষটা আসছে তার কাছে কী করছে, সে ক্ষমা চায়, মাপ চায়, প্যারডন হিম। শি হ্যাটেড সেইং দ্যাট শি হ্যাড রেইজড হার সন অ্যালোন, সে বলতে লজ্জা পায়, সে বলতে ঘৃণা করে যে কি তার সন্তান একা সে বড় করেছে। ইফ শি কুড স্পেয়ার দেম, যদি সে পারত, শি উড ব্রিং হাফ এ ডজন এগস অ্যান্ড হাফ দেম টু দ্য ভিজিটর্স। কী বলতো, সে যদি পারতো সে হাফ ডজন ডিম তাদের সন্তানদের জন্য দিত। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, কী বলতো, এবং দয়া করে এটি তোমার শিশুদের জন্য নিয়ে যাও, সে এটা বলতো। At night, Shunaban climbs out of her bed, clashes the hurricane lamp and tiptoes into Amin's room. তার মানে কি, at night, একদিন রাতে Shunaban climbs out of her bed, তার বেড থেকে উঠে, ক্লাসেস দ্য হারিকেন, হারিকেন অর্থ জ্বালায়, হারিকেন, এই যুগের পোলাপান তোমরা হারিকেন চিনবা কিনা জানি না, আগে হারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতো মানুষজন, হ্যাঁ, হারিকেন জ্বালাইতো। অ্যান্ড টিপটস ইন্টু আমিনস রুম, এবং কি আমিনের রুমে টিপে টিপে যায়, টিপটস ইন্টু আমিনস রুম, আমিনের রুমে টিপে টিপে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, সে কি বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সন, তার ঘুমন্ত ছেলেকে দেখে। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, শি লুকস অ্যাট হার স্লিপিং সন, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে তার ঘুমন্ত ছেলেকে দেখে। হি স্নোর্স, স্নোর্স অর্থ নাক ডাকা, স্নোর্স অর্থ কি নাক ডাকা, লাইক হিজ ফাদার, হি স্নোর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো করেই নাক ডাকে। হি হ্যাজ হার লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ, সে তার কি পেয়েছে, সে তার মায়ের মতোই ফর্সা চামড়া ও ছোটো নাক পেয়েছে, বাটন নোজ ছোটো নাক। সি টাচেস হিজ সিক, সে তার গালে হাত দেয়। হিজ ব্রোড, তার বিশাল কপালে হাত দেয়। শি সাপ্রেসেস টু ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার খুব কি হয়, ইচ্ছা হয় যে তার পাশে সে শুয়ে পড়বে, সাপ্রেসেস ইচ্ছা হয় শুয়ে পড়বে। লাইক দ্য ওল্ড ডেজ, পুরোনো দিনের মতো, আগের দিনের মতো। হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, কী করতো, যখন তার একসাথে খুব কুচিমুচি ধরে সেরকম শুয়ে পড়তো কার্ডলিং হয়ে। এ ওয়ার্নিংস কামস ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, এ ওয়ার্নিং কী ছিল, বুড়ো চৌকিদারের ওয়াইফের কাছে একটি কী আসছিল, ওয়ার্নিং আসছিল, অভিযোগ আসছিল। এ ওয়ার্নিংস কাম ফ্রম, একজন অভিযোগ আসে, ফ্রম ওল্ড চৌকিদার্স ইয়ং ওয়াইফ, বৃদ্ধ চৌকিদারের বউয়ের কাছ থেকে। ওয়াস ইউর রোস্টার, তোমার কি রোস্টারকে দেখে বলো, তোমার মোরগটি দেখে রাখো। শি থ্রেটেন্স, সে কি হুমকি দেয়। ওয়াস ইউর রোস্টার, আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেন, আমি কি আমার বাসায় আর একবারও তাকে দেখতে চাই না, এরকম তাকে থ্রেট মারে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনামন রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, কী বলছে, যদি আমার ছেলেকে কেউ কী করে, টাচও করে, স্পর্শ করে, সোনামন রেসপন্স, দে উইল সি দ্য, তারা কি দেখবে, ফলাফল দেখবে, তারপরে সে ফল দেখাবে কি, যদি সে কেউ তার মোরগটিকে টাচ করে। সে গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, সে কি করে, মতিকে বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে, এরকম পুরো দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, যেটা তাকে কি করে, দুঃখী করে। ইফ forlorn captivity crucifies her, his forlorn captivity crucifies her, তারপর দিন she sets his loose the following morning, পরের দিন সকালে সে মুরগিটিকে আবার ছেড়ে দেয়। some boys come and ask Shunaban to lend them moti for cockfighting at a fair, কিছু ছেলে আসে যারা সোনামানের কাছে ধার চায় মতিকে এই মোরগ যুদ্ধের জন্য, একটি মেলার মধ্যে মোরগ যুদ্ধ হচ্ছে, সেখানে মোরগ যুদ্ধ খেলানোর জন্য মতিকে সোনামানের কাছে কিছু ছেলে ধার চায়। some boys come and ask Shunaban to lend them, ধার চায় মতিকে for cockfighting at a fair, they are happy to pay, তারা কি পেইড করতেও রাজি, খুশি ছিল, মানে কি টাকা দিতেও রাজি ছিল। never she tells them he is my son, সে বলে না, তাদেরকে বলে এটা আমার ছেলে, এটাকে আমি দিব না। Monday dawns without Moti's crying,
সোমবার ভোর হলো মোটির ডাক সারাই, মোটির ক্রোয়িং, মোটির স্ক্রিং অর্থাৎ মোটির বাংলায় যেটা করলেন মোটির ডাক সারাই, মোতির ডাক সারাই কি সোমবারে ভোর হলো। ডাউন্স অর্থাৎ প্রভাত। His cold body is resting on its right side. তার ঠান্ডা শরীর ডান কাত হয়ে ঝুড়ির পাশে পড়ে আছে। তার মানে হিজ কোল্ড বডি, তার ঠান্ডা শরীর ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, তার ডান পাশে ঝুড়ি ডান পাশে পড়ে আছে। লাইং অ্যাগাইন্স্ট দ্য বাস্কেট শুয়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার সে রাজকীয় মাথাটা নত হয়ে আছে। হ্যাঁ। উইথ মোটিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবন ইজ মোশনলেস, সোনাবন স্থির হয়ে মতির ঝুড়িটা, বাস্কেট অর্থাৎ ঝুড়িটা নিয়ে কোলে নিয়ে বসে আছে। উইথ মোটিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবন ইজ মোশনলেস। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। She puts Moti to rest beside her husband's grave. সে মতিকে কোথায় রাখে? তার হাজবেন্ডের কবরের পাশে তাকে কবর দেয়। She sighs, সে দীর্ঘশ্বাস ফেলে, plods across the empty yard. ফাঁকা উঠোন পেরিয়ে ফাঁকা উঠোন পেরিয়ে সে চলে। Steps onto an empty veranda, ফাঁকা বারান্দায় সে হাঁটে। Crawls into the empty home, সে কি করে? গড়াগড়ি করে পুরো ফাঁকা বাড়িতে। And sits on the edge of an empty bed, সে ফাঁকা ঘরে ঢুকে বিছানার ধারে ধারে বসে পড়ে। Empty and crawl into empty home and sits on the edge of an empty bed, প্রত্যেক বসে পড়ে। Another morning breaks, আবার সকাল হয়। Another morning breaks, noon and afternoon come and go, দুপুর এবং বিকেল আসে এবং যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রাউ, কী বলে? দ্য বার্ডস ইন দ্য খোপের মধ্যে কীগুলো? পাখিগুলো টাকারাহি করে এবং অ্যান্ড নো অন লেটস দেম আউট, কেউ তাদেরকে বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো সোনাবনস ডোরস ডু নট ওপেন, প্রথমবারের মতো সোনাবনের দরজা কি হয়? খোলে না। ওকে, আমরা পুরো গল্পটি পড়লাম, তারপরে আমরা অর্থগুলো পড়ব। সেগ্রেগেট, আলাদা করা, ভাগ করা। বিলঙ্গিং, অন্তর্ভুক্ত, সম্পৃক্ত। আইডেন্টিটি, পরিচয়। স্ট্রিমস আউট, দল বেঁধে বের হয়। স্ট্রিমস আউট, দল বেঁধে বের হওয়া। হাস্ক অর্থাৎ তুষ বা খোসা, যেটা আমরা ভুসি বলি। গবল অফ, লোভে খাওয়া, চেটে পুটে খাওয়া। আর্দান বাউল, মাটির বাটি। গ্লান্স, এক ঝলক দেখা। স্টাববর্নস, জেইদ। ফ্যাসিনেটেড, মুগ্ধ, আকৃষ্ট। নাইভার্স, প্রতিবেশী। তারপরে কমপ্লেইন, অভিযোগ করা। এমটিড, খালি করা। প্রার্ডন, ক্ষমা করা। হারিকেন ল্যাম্প, হারিকেন বাতি, যেটাকে আমরা পড়লাম। থ্রেইটেন, হুমকি দেওয়া। কনসিকুয়েন্সেস, পরিণাম বা ফল। ক্যাপটিভিটি, বন্ধিত্ব। ফরলোন, নিঃসঙ্গ বা দুঃখী। ফরলোন অর্থ, এটা ইম্পর্টেন্ট, আনকমন। ফরলোন, নিঃসঙ্গ বা দুঃখী। মোশনলেস অর্থাৎ, মোশন অর্থ গতি, মোশনলেস অর্থ স্থির, গতিহীন, নিস্তব্ধ। প্লোড, ধীরে ধীরে হাঁটা। ক্রোয়িং, ডাকা, মোরগের ডাক যেটাকে বলে। আর কোয়াক্স অর্থ হাঁসের ডাক। ডাউন, ভোর। আমরা চলো কিছু ফ্রেজাল ভার্ব পড়বো। অ্যান্ড যেটা অর্থ পড়বো। ফ্রেজাল ভার্ব অর্থ গ্রুপ ভার্ব। ব্রেক আউট, শুরু হওয়া, যেমন কোনো কিছু শুরু হওয়া। লুক অ্যাট, তাকানো। সেট অফ, রওনা হওয়া। লুক ইনটু, পর্যবেক্ষণ করা। ব্রিং আপ, লালন পালন করা। গিভ ব্যাক, ফেরত দেওয়া। টেক আফটার, চরিত্র চেহারায় মিল থাকা। টার্ন অফ, হাজির হওয়া। লেট আউট, ছেড়ে দেওয়া। লাই বিসাইড, পাশে শোয়া। ওয়াক আপ, জেগে ওঠা। কাম অ্যান্ড গো, আসা এবং যাওয়া। সেট লুজ, মুক্ত করে দেওয়া। হোল্ড ব্যাক, আটকানো বা থামানো। ওয়াশ আউট, সাবধান হও। আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবা না। এবং সেই সাথে পরবর্তী আপডেট পেতে বেল আইকন ক্লিক করে রাখবা। এবং শীঘ্রই আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসব। ধন্যবাদ।